গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন মিস্টার অর্ধেন্দু দাস ইউটিউব চ্যানেল। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখুন আমরা ধর্মতলায় রয়েছি, রেসকোর্সের পাশে। রেসকোর্সটা এখানেই রাইডটা শুরু করলাম। আমাদের আজকে ডেস্টিনেশনটা হচ্ছে বেলুড় মঠ। তো জানি না বেলুড় মঠে গিয়ে মন্দির খোলার অ্যাকচুয়ালি টাইমিংটা আমাদের জানা নেই। আর হঠাৎ ওদিকে কাজ পড়ে গেল, তো ব্লগটা শুরু করে দিলাম। যদি সুযোগ হয় তো নিশ্চয়ই মন্দিরের ভেতরটা ঘুরে দেখাবো, আর নয়তো নেক্সট টাইম। দেখুন রেস কোর্সটা অনেকটা বড়, দেখানোর চেষ্টা করছি। যদিও এই সাইডে অনেক গাছপালা আছে, তো গার্ড হয়ে যাচ্ছে। চলুন এগিয়ে যাই। দেখতেই পাচ্ছেন আমরা রেড রোড দিয়ে যাচ্ছি, তো রাস্তা পুরোই ফাঁকা। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধর্মতলার দিকে। দেখুন এখানে একটা সিগন্যাল আছে, একটু হয়তো দাঁড়াতে হতে পারে, ততক্ষণ চেষ্টা করব বাঁদিকে যদি রেসকোর্সটা ভালো করে দেখানো যায়। কিন্তু দেখানোর ইচ্ছা রইল না, বাঁদিকে অনেক লোক রয়েছে, তো দেখানো যাবে না। মানে সিচুয়েশানটা দেখে ইচ্ছাটা থাকলো না। বন্ধুরা চলুন এগিয়ে যাই। এরপর রেস কোর্স শেষ হলে আমাদের বাঁহাতে পড়বে ফোর্ট উইলিয়াম, আমাদের ইন্ডিয়ান আর্মির বাসস্থান। এই দেখুন এই মাঠটায় রেস কোর্সের ঘোড়া থাকে। একটা আমরা দেখতে পেলাম, ওই যে দূরে একটা দেখা যাচ্ছে। আর এখানে দেখুন রাস্তার ধারে একটা 3টে ঘোড়া দেখলাম। আমরা চলে আসলাম দ্বিতীয় সিগন্যালের কাছে। দ্বিতীয় সিগন্যালের কাছে আমরা এসে গেছি। এখানে একটু কার্ভ হয়ে গেছে রাস্তাটা, মানে মাঝখানটা একটা গোল আইল্যান্ড টাইপের আছে। তো আমরা ওটা মানে রাউন্ড করে আবার সোজাই যাব। দেখুন বন্ধুরা গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে সিগন্যালে, তো ছাড়লো। তো আমরাও এগিয়ে যাই, বাঁদিক নেওয়ার চেষ্টা করব। বাঁদিক দিয়ে গেলে কিছু দেখা যায়। এই দেখুন এটা ফোর্ট উইলিয়াম। কত জায়গা, অনেক জায়গা নিয়ে এটা বিরাট বড়। আপনারা সাধারণত 26শে জানুয়ারি যে দেখেন প্যারেড ট্যারেড, সেই ফোর্ট উইলিয়ামেই সব মিলিটারিগুলো থাকে, আর এই রাস্তাতেই প্যারেডগুলো হয়। দেখুন ধর্মতলা ময়দান ডান দিকে। আমরা চলে যাচ্ছি। আমাদের কাছাকাছি আর একটা জিনিস পড়বে, ইডেন পড়বে, আকাশবাণী ভবন পড়বে, হাইকোর্ট পড়বে। তো দেখি কতটা দেখানো যায়। যখন মানে যেখানটায় কনজেস্টেড থাকবে সেখানটায় ভিডিও অফ করে দেবো, কেননা কনজেশনের ভিডিও ভালো লাগে না লোকের। এর আগেও অনেকে আমাকে জানিয়েছেন, তাই জন্য যতক্ষণ রানিং আছে ততক্ষণ ভিডিও করব। দেখুন আমরা ফোর্ট উইলিয়ামের গেটের কাছাকাছি চলে এলাম। কথা বলতে বলতে একটা আর্মির গাড়ি বেরোচ্ছে। এই দেখুন এটা ফোর্ট উইলিয়ামের গেট। এই দেখুন একটা আর্মির গাড়ি বেরোচ্ছে, এতে সোলজার আছে, হ্যাঁ আর্মিরা আছে সবাই। ওনারা দেখছেন, তাই জন্য বেশিক্ষণ তাকালাম না ওনাদের দিকে, যে ক্যামেরা যেহেতু চলছে। আপনারা সবাই প্লিজ সাপোর্ট করবেন যাতে চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার যারা সাবস্ক্রাইব করেছেন তারাও কিন্তু আমার ভিডিওগুলো পুরো দেখছেন না। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি একটু আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখুন। আপনারা সাবস্ক্রাইব করেছেন তাই জন্য মেনি মেনি থ্যাঙ্কস, কিন্তু প্লিজ একটু ভিডিওগুলো দেখবেন। আপনাদের বহু মূল্যবান সময়ের মাঝ থেকে কিছুটা সময় বার করে একটু ভিডিওগুলো দেখবেন, তাহলেই যে আমি কষ্ট করে ভিডিওগুলো করি, তো সেগুলো আমার সফল হবে আর কি।
তো দেখুন রাস্তা এই জায়গাটাও ফাঁকাই থাকে নর্মালি, এইসব রাস্তাগুলো কোনোদিন আমি জাম দেখিনি। এই রাস্তাগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, একই রকম, একই সাইজের আর একই কোয়ালিটি। এই রাস্তাগুলো আমি কোনো দিন দেখিনি যে খারাপ হয়েছে, খুব ভালো কাজ হয়। আর সাধারণত কলকাতার অন্যান্য রাস্তাগুলো উঁচু নিচু এরকম থাকে, কিন্তু এইসব রাস্তাগুলো পুরো সমান। গাড়ি চালাতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আশা করি আগামী দিনে পুরো কলকাতায় এরকম কোয়ালিটির রাস্তা হবে। দেখুন আমরা ইডেন গার্ডেন দেখতে পাচ্ছি। ইডেন গার্ডেনের দিকটায় আমরা যাব না, আমরা ওই মোড়টা থেকে ডান দিকে চলে যাব, মানে আকাশবাণী ভবনের দিকে চলে যাব। আর যেহেতু আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপনার বেলুড় মঠ, তো আমরা সেই জন্য ওই হাইকোর্টের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে গিয়ে একদম হাওড়া ব্রিজ ধরে নেব। চলুন কথা বলতে বলতে দেখছি ছেড়ে দিয়েছে, আমিও ছাড়ি। গাড়িটার জন্য সিগন্যালটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এগিয়ে আসলাম। আমরা হাইকোর্টের রাস্তায় এখন বর্তমানে ঢুকছি। আমরা লেফটে চলে যাব, রাইট টার্নের গাড়িগুলো দাঁড়ালো, সিগন্যাল নেই। কোর্টের ওই দিক দিয়েও একটা রাস্তা আছে, অনেকগুলোই রাস্তা আছে, মানে চারদিক দিয়েই রাস্তা কোর্টে ঢোকার। তো তার মধ্যে এইটাও একটা। এরকম ডান দিকে আমাদের পড়বে হাইকোর্ট। এখানে কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না। অনেক মিলিটারি পুলিশ সবই রয়েছে। যাই হোক, আমাদের দাঁড়ানোর সময় নেই, তো দাঁড়ালাম না। এখন আমরা এগিয়ে চলেছি জিটি রোডের দিকে, হাওড়া ব্রিজের দিকে। বাবুঘাট থেকে আমরা রাইট টার্ন নিয়ে হাওড়া ব্রিজ উঠব। এই বাবুঘাটের ক্রসিংটার কাছাকাছি চলে এসেছি। দেখি কতটা এগোনো যায়। ফাঁক দিয়ে মাঝখানে গ্যাপ যে রয়েছে সেখান থেকে এগিয়ে যাচ্ছি। কলকাতার রাস্তায় তো বাইক রাইডের এটাই ফেসিলিটি, গ্যাপ দিয়ে এগোনো যায়। চলুন, সামনে আস্তে আস্তে সিগন্যালটাও ছেড়ে দিল, ভালোই হলো। যাওয়া যাক হাওড়া ব্রিজের দিকে। এই রাস্তাটা একটু কেয়ারফুলি রাইড করতে হবে, কেননা এটা তো সিঙ্গেল রাস্তা, আর বোথ সাইড গাড়ি আপ ডাউন করতে থাকে। ইন্ডিকেটার দিচ্ছে গাড়িটা ডান দিকে ঘুরবে সম্ভবত। না, উনি ঘুরছেন না, সোজাই যাচ্ছেন, কিন্তু ওনার রাইট সাইডে ইন্ডিকেটারটা জ্বলছে। কলকাতা শহরে আমি দেখেছি এই প্রবলেমটা অনেক জায়গাতেই অনেক সময় চোখে পড়েছে আমার। বাইক বলুন, 4 হুইলার বলুন, অটো, ট্যাক্সি, এনারা টার্ন নেন না, কিন্তু ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে রাখেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে ভুল ইন্ডিকেশন করবেন না, তাতে আপনার সামনে অথবা পেছনের গাড়িগুলো খুব অসুবিধা হয়। আপনি সে ভাবছে আপনি ডান দিকে ঘুরবেন, অথচ আপনি যাচ্ছেন সোজা। এই মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে মানুষের। বন্ধুরা, এই দেখুন আমাদের কলকাতার পুরনো ঐতিহ্য ট্যাক্সি চলে গেল। বাবা, রাস্তা এখান থেকে জাম হয়ে গেছে। হাওড়া ব্রিজে ওঠার দিকে পুরোটাই দেখছি রাস্তা প্রচুর জাম। জানি না হাওড়া ব্রিজে কী হচ্ছে, এত জাম কেন। এই টাইমটায় সাধারণত জাম থাকে না, আজকেই দেখছি জামটা। যাই হোক, এগিয়ে যাই। ট্যাক্সি থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখুন, ফুল অফ পলিউশন।
এরা কি করে পলিউশন সার্টিফিকেট পায় কে জানে। এরকম প্রচণ্ড পরিমাণ মানে ধোঁয়া বেরোতে থাকে গাড়িগুলো থেকে, মানে একটা বাসের থেকে যতটা পলিউশন জেনারেট হওয়ার কথা এইসব পুরনো ট্যাক্সিগুলো থেকে সেই তার থেকে বেশি জেনারেট হয়। চলুন বন্ধুরা, অনেকটা সময় পরে একটু ফাঁকা পেলাম, রাস্তাটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এখনও গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। এরকম গঙ্গা বাঁদিকে দেখাতে পাচ্ছি না, মানে গাছ আছে আর ওই গ্রিলগুলো আছে তো ঠিক করে দেখানো যাচ্ছে না। দেখুন এখানে কিন্তু রাস্তার কোয়ালিটিটা খুবই ভালো, একদম পুরো কংক্রিটের রাস্তা, পিচ না। ওই দিকটা পিচ, কিন্তু এদিকটা পুরোটা কংক্রিটের রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, কেননা কংক্রিটের রাস্তাগুলো বৃষ্টি টিষ্টিতে সহজে খারাপ হয় না, কোয়ালিটি ভালোই হয়। চলুন বাসের পাশ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ও মনে হচ্ছে সিগন্যাল আছে, সামনে একটা বাইক সিগন্যাল ব্রেক করে চলে গেল। আমরা দাঁড়িয়ে যাই, সিগন্যালটা হওয়া অবধি ওয়েট করি। চলুন আমাদের সিগন্যাল হয়ে গেছে, এগিয়ে যাই, দেখব আরও অনেক কিছু জানবো, আপনাদেরও জানাবো, সাথে থাকুন। আমরা পোঁ পোঁ করে এগিয়ে চলেছি হাওড়ার ব্রিজের দিকে। রাস্তা মোটামুটি ফাঁকাই পেলাম, এখান থেকে রাস্তাটা দেখছি জাম হয়ে গেছে। তাই সাইডে জায়গা আছে, বাসগুলো মোটামুটি সাইডে 2-4 ফুট জায়গা রেখে দাঁড়িয়েছে, তো সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। এখানেও একটা গ্যাপ আছে, আর এগিয়ে যাই। কাকুকে আসতে দিতে হবে। হ্যাঁ, কাকু উঠে গেছেন, থ্যাঙ্কস। দেখছেন এখানে বড়বাজার এলাকা যেহেতু, তো প্রচুর লোকের তো মানে আনাগোনা থাকেই। এখানটা দাঁড়িয়ে যেতে হবে, কেননা বাসটা এগিয়ে দিল। বাসের বাঁদিক দিয়ে আপনারা যখনই যাবেন, বাসের বাঁদিক দিয়ে হঠাৎ ওভারটেক করবেন না, তাতে বিপদের আশঙ্কা বেড়ে যায়। আমি তাই জন্য দাঁড়িয়ে গেলাম। এখানে আবার বাস থেকে মালও নামাচ্ছে, ভদ্রলোক মাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গেটে। নামবেন না কি করবেন বুঝতে পারছি না। হ্যাঁ, নামবেন। বলুন এখানে বড় বাজার তো, এই মাল তোলা মাল নামানো এইসবগুলো হতেই থাকে, যাওয়ার জায়গা নেই। ওদিকে ফুল ফ্লোতে গাড়ি আসছে, আমি বাঁ দিক দিয়েই যাই। দেখুন অনেকটা এগিয়ে এলাম কথা বলতে বলতে, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। কখন হাওড়া ব্রিজ আসবে রে বাবা, অনেকটা সময় হয়ে গেছে। অনেকটা পথ অতিক্রম করার পরেও মনে হয় যে এখনও বোধহয় আরও অনেক বাকি, তো সেই রকমই একটা চিন্তা ভাবনা নিয়ে চলতে হয়। আর বিশেষ করে কলকাতা শহরে এত জাম থাকে বলে খুবই কষ্ট হয়। আর আপনার হাওড়া দিয়ে তো আমাদের যেতে হবে, তো সেটা ভেবেও ভয় লাগছে, কেননা হাওড়াতে যা জাম হয় প্রচণ্ড পরিমাণ, কলকাতার 4 ডবল। কারোর একটা ফোন আসছে, থাক এখন ধরার সময় বা সুযোগ নেই। ফোনটা দেখলাম স্ট্যান্ডে লাগানো রয়েছে, তো দেখলাম একটা ফোন আসছিল, আননোন নাম্বার, ট্রু কলারে নামটা শো করছে, পড়তেও পারছি না, ভাইব্রেট করছে, তো পরে পড়বো।
পরে দেখে নেব, এখন পড়ার সময় নেই, প্রচণ্ড গাড়ির চাপ। বন্ধুরা হাওড়ার ব্রিজে উঠি, একদম আমরা হাওড়ার ব্রিজের মুখোমুখি এসে গেছি। আর একটু এগুলোই হাওড়ার ব্রিজে উঠে যাব। দেখুন হাওড়ার ব্রিজে মোটামুটি ওঠার রাস্তা স্টার্ট হয়ে গেছে। ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি হাওড়ার ব্রিজ। আমার ফোনে একটা মেসেজ এলো, মেসেজ এখন পড়ার সময় নেই, এগিয়ে যাই। দেখতে পাচ্ছি ব্রিজের ওপরেও জ্যাম রয়েছে। যাওয়া একটু অসুবিধাজনক। চলুন এগিয়ে যাই, ফাঁক ফোকর দিয়ে যেখান দিয়ে জায়গা পাওয়া যাচ্ছে এগিয়ে যাই। না গাড়ি এবার গড়ালো। দেখুন কতগুলো মিনি বাস জমে আছে। এই লম্বা লাইনটা পুরোটাই হাওড়ার ব্রিজে ওঠা। এবারে আমরা হাওড়া ব্রিজে এতক্ষণ অপেক্ষার পর উঠলাম। মোটামুটি এখান থেকেও বেলুর মঠ, আমি দেখেছি হাওড়া স্টেশন থেকে বেলুর মঠ 7-8 কিলোমিটার রাস্তা হয়। তো সাথে থাকুন বন্ধুরা। আমার ডান দিকে বিশাল একটা র্যালি বেরিয়েছে, দেখুন কত লোক আসছে। দুটো বাসের মধ্যে আটকে গেলাম, আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন মানে কলকাতায় ঢোকার যে মানে সাইডটা হাওড়ার ব্রিজের, ওটা পুরো ব্লক করে র্যালি আসছে। এই দেখুন মা গঙ্গা, নমস্কার করে নিই। নমস্কার করা হয়ে গেছে, চলুন এগিয়ে চলি। আমি দেখতে চাই র্যালিটা শেষ কোথায়। লোক তো এসেই যাচ্ছে, পুরো হাওড়ার লোক কলকাতায় চলে আসলো নাকি? হাওড়া হুগলি সব লোক কলকাতায় চলে এসছে। রোজি রুটির টানে আমাদের সবাইকেই দৌড়াতে হয়। দেখুন আমরা প্রায় হাওড়ার ব্রিজের শেষের দিকে, একটু বাদেই আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশনে। ওখান থেকে আমরা রাইট টার্ন নেব, ব্রিজের তলা দিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরবো, ধরে বেলুড়ের দিকে যাব। দেখুন এখানটায় ভালোই জ্যাম আছে, জ্যাম তো হবেই, কেননা এক সাইডের রাস্তা বন্ধ, ওদিকের গাড়ি তো আসতে পারছে না, সে গাড়িগুলো তো জমে যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন এখানে প্রচুর ট্যাক্সি, প্রচুর বাস আসতেই থাকে। বিরাট বড় একটা জংশন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জংশনই বলতে পারেন। এত বড় জংশন তো দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। তারপরে সমস্ত বাইরের ট্রেনগুলো এখানে যেহেতু বেশিরভাগ আসে, শিয়ালদাতেও আছে, তো বেশি পরিমাণটা থাকে হাওড়ায়, তো তাই জন্য হাওড়া স্টেশনটা খুব চাপ থাকে। দেখুন আমরা হাওড়া স্টেশন ক্রস করে আস্তে আস্তে জিটি রোডের দিকে যাচ্ছি। জিটি রোডের ফুল ফর্ম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা ব্রিটিশদের নামকরণ।
ব্রিটিশ এই রাস্তাটা যেহেতু লম্বা হাতির সুরের মতন, তাই জন্য রাস্তাটাকে বলেছিল গ্র্যান্ড ট্রাঙ্ক, অর্থাৎ বিরাট লম্বা সুর। দেখুন এখানে হাওড়ার বিভিন্ন জায়গায় যাওয়ার সব বাসগুলো ছাড়ে। রামরাজাতলা, কোনা সব জায়গায় যাওয়ার বাস অটো এখান থেকে পাবেন আপনারা। তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই পচা জায়গায়, যেখান থেকে অন্ধ্রের মাছগুলো লরিতে লোড হয়ে আমাদের কলকাতায় যায়। প্রচণ্ড গন্ধ লাগছে, ভীষণ বাজে গন্ধ মাছের আর বরফের। আর সামনে গেলেই দেখতে পাবেন অনেক লরি দাঁড়িয়ে আছে। দেখি বাঁ দিক দিয়ে যাওয়া যায় নাকি। এই জায়গাটা তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, পুরো কনজেস্টেড। কোনোদিন এইসব রাস্তাগুলো স্মুথ হয়নি, তাও এখন রাস্তার কোয়ালিটিটা একটু ভালো হয়েছে। আগে তো প্রচণ্ড গাড্ডা ছিল এই রাস্তাগুলো। দেখুন আমরা ব্রিজের তলায় প্রায় পৌঁছে গেছি। এরপর আমরা আমাদের দেখাচ্ছিল ডিস্টেন্স 20 কিলোমিটার, তো তার মধ্যে আর আমাদের 6 কিলোমিটার এখন বাকি দেখাচ্ছে। ম্যাক্সিমামটাই আমাদের ওভারকাম হয়ে গেছে। দেখুন ডান দিক বাঁ দিক যে লরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব বাইরের লরি। বাইরে থেকে মাছ টাছ অনেক কিছু আসে এইসব লরিতে, ওই জন্য ওই জায়গাটায় খুব গন্ধ থাকে। আর বর্ষাকালে তো এইসব রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখুন ট্যাক্সিতে কি লোড হচ্ছে। আর একটা সমস্যা, হাওড়ায় যখনই আপনারা আসবেন, যদি পার্সোনাল বাইক বা 4 হুইলারে না আসেন, তো গাড়ি ঘোড়ার এখানে সমস্যা আছে এখানে। তাই জন্য আপনি মোটামুটি সব দিকে যাওয়ারই টোটো পাবেন। টোটো এখানে টোটোটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান হাওড়ার মধ্যে। দেখুন আমরা এগিয়ে চলেছি জিটি রোড ধরে। মোটামুটি পচা জায়গাটা ক্রস করা হয়েছে, গন্ধ আর পাচ্ছি না। এদিকে দেখছি যে আমাকে ফুয়েল আপ করতে হবে। আমার গাড়ির তেল মানে অনেকটাই কমে গেছে, শেষের দিকে প্রায়। সামনে একটা পাম্প দেখতে পাচ্ছি, আমি পাম্পে ঢুকি। হ্যাঁ, এখান থেকে ঢুকে যাব। একটু ভিডিওটা বন্ধ করছি, পরের ভিডিওটায় দেখা হবে। ভিডিওটা এখানে বন্ধ করি। তো বন্ধুরা, আমরা ফুয়েল আপ করলাম, করে তারপর এখানে চলে এসেছি। আমরা একদম চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটাই হচ্ছে বেলুড় মঠ। আপনারা অনেকেই চেনেন, যারা এসছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বেলুড় মঠ কেমন লেগেছিল। সোজা দেখা যাচ্ছে গেট তো দেখতে পেলাম, কিন্তু বন্ধ। টাইমিংটার বিষয়ে একটু জানতে হবে। বন্ধুরা দেখুন, এখানে তো বেলুড় মঠে টাইমিংয়ের কিছু লেখা নেই, তবে একজনকে জিজ্ঞেস করলেন, উনি বললেন যে এটা এখন বর্তমানে টাইমিং করেছে মার্চ মাস অবধি থাকবে, 3:30 থেকে 7:30 অবধি বিকেলে খোলা থাকবে। তো আপনারা যদি বেলুড় মঠে আসেন, তো অবশ্যই এই টাইমটা দেখে আসবেন। তা নাহলে দেখুন বেলুড় মঠ বন্ধ থাকে, আমাদের এখন ফিরে যেতে হচ্ছে।
মন্দিরের ভেতরের ভিডিওটা করতে পারলাম না। এটা হচ্ছে এক্সিট গেট বা ইন গেট যাই বলুন। আমরা গেটের সামনে চলে এলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।